Hello everyone, Assalamu alaikum. Welcome back from Omega Academic and Admission Care. This is your learning partner, Ullah Muhammad Aman. So I'm welcoming all of you. Actually, today we have a very important topic, and that is modals. That is called modals. So বন্ধুরা আমরা সবাই জানি modal is a kind of auxiliary verb, isn't it? কারণ auxiliary verb আমাদের হলো auxiliary verb-এর বাচ্চা কাচ্চা মূলত চারটা। আমরা আগের থেকেই জানি auxiliary verb-এর বাচ্চা কাচ্চা চারটা। Be verb, have verb, do verb and modal verbs, I mean modal auxiliaries. So প্রথম তিনটা তো নিয়ে তো আমরা জানি, আমরা এটাও জানি, বাট আজকে একটু সহজ উপায়ে আপনাদের সামনে একটু উপস্থাপন করার প্রচেষ্টা নিয়ে এসেছি। সো শুরুতেই আমাদের যেটা রয়েছে দেখুন, বেশি সময় ওয়েস্ট করব না, সেটা হলো ক্যান। ক্যান মানে কি? আমরা সবাই জানি ক্যান মানে হলো পারা, কোনো কিছু পারা অর্থে ক্যান ইউজ হয়। এবং তাহলে ক্যানের একটা পাস্ট ফর্ম আছে, সেটা হলো কুড। অনেকেই কিন্তু বন্ধুরা আপনারা বলেন কুল্ড, কুল্ড টুল্ড কিন্তু না, এটা ঠিক আছে, এটা কুড। কুড ইংরেজির সকল ক গুলোকে আমরা উচ্চারণ করব খ এর মতো, খ এর মতো, এই জন্য এটা কিন্তু কুড। যেমন ক্যান না, এটা হবে ক্যান। সো এনিওয়েজ, ক্যান মানে যেহেতু পারা, কুড মানে হলো পারতাম বা পারতো, পারতাম বা পারতো। ঠিক আছে, আমার হাতের লেখা খুবই ভালো, আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন কষ্ট করে। সো আমি যদি ক্যান দিয়ে কোনো সেন্টেন্স মেক করি, দেখেন ক্যান মানে হলো আপনার সামর্থ্য বুঝাবে। আপনি কোনো একটা জিনিস সামর্থ্য আছে আপনার অনেক বেশি, যেমন আপনি ঘুষি মেরে বোর্ড ভেঙে ফেলতে পারেন, আপনার সামর্থ্য, ঠিক আছে, সক্ষমতা। সো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্যাট মিনস আপনি কাজটি করতে পারেন, আপনার সামর্থ্য আছে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক তার মানে আমি কাজটি করতে পারি। আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান টিচ, নট ভেরি ওয়েল বাট আই ক্যান, তাই না? তার মানে আমি পারি। সো এটা দ্বারা পারা বুঝায়। এবং একইভাবে যদি জাস্ট পাস্ট ফর্ম করতে হয়, যদি শুধুমাত্র পাস্ট ফর্ম করবেন, যেমন আপনি আগের কোনো কথা বলতে চাচ্ছেন, আগের, যেমন আমি পারতাম, আমি ভাত খেতে পারতাম, আই কুড ইট রাইস। আই কুড ব্রেক দ্য ওয়াল, ঘুষি দিয়ে, আই কুড ব্রেক দ্য ওয়াল, আমি পারতাম ওয়ালটি ভাঙতে। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম, তাই না? সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইজি একদম। আপনারা জাস্ট ক্যান দিয়ে যেটা করবেন, প্রেজেন্ট ফর্ম, কুড দিয়ে সব পাস্ট ফর্ম, আগের কাহিনী বলবেন। ওকে, সো আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমার আগেই আপনাদেরকে বলা উচিত ছিল, বাট এখন বলছি। দেখুন মোডাল অক্সিলিয়ারি এরা আসলে কারা কারা আছে, সো তাদেরকে এখানে আমরা একটু নোট ডাউন করে ফেলি। ক্যান, অনেকরাই আছে, অনেকগুলোই আছে, বাট আমরা যেগুলো নিয়ে কথা বলবো আজকে সেগুলো হলো যেগুলো সব থেকে বেশি কমনলি ইউজড। may, might, will, would, and then should and must. যাই হোক, আমরা এগুলো নিয়ে কথা বলবো এখন। এই যে মোডাল অক্সিলিয়ারি যারা আছে, এদের পরে যদি কখনো ভার্ব আসে, মাথায় রাখবেন সবসময়, মোডাল অক্সিলিয়ারির পরে যদি কোনো ভার্ব আসে, এই ভার্বটার সবসময় বেস ফর্ম হয়। হোয়াট ইজ দ্য বেস ফর্ম অফ আ ভার্ব? বেস ফর্ম কি জিনিস ভার্বের? আমি বাচ্চাদের যখন ক্লাস নেই সবসময় বলি বেস ফর্ম মানে হলো নেং টু ভার্ব। নেং টু ভার্ব মানে কি? আমরা যখন জন্মগ্রহণ করছি তখন কিন্তু আমাদের গায়ে জামা কাপড়, প্যান্ট শার্ট কিছুই ছিল না, তাই না? সো ভার্বেরও, যে কোনো ভার্বের, পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সবগুলোর অনলি 5টা চেহারা আছে। যেমন আমি যদি গো দিয়ে লিখি, গো, goes, went, going and gone. সো প্রথমটা আছে আপনার বেস ফর্ম, ওই যে নেং টু ভার্ব, পরেরটা আছে এস বাই এস, পরেরটা হলো পাস্ট ফর্ম, পরেরটা হলো আইএনজি ফর্ম, পরেরটা হলো V3, আই মিন পাস্ট পার্টিসিপল। সো এই পৃথিবীতে যত ভার্ব আছে, আবারও বারবার বলছি, এই 5টা চেহারার বাইরে তারা কখনো চেহারা ধারণ করতে পারে না। আপনারা যে রাইট ফর্ম অফ ভার্ব শিখেন, 48টা রুলস, চৌধুরী অ্যান্ড হোসাইন, এগুলো আজকের থেকে এইসব বই খালে ফেলান। 5টা রুলসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, আমরা আরেকদিন ক্লাস করবো সেটার। বাট এই যে শুরুতে যেটা আছে গো, বেস ফর্ম, এইটাই হলো আমাদের নেং টু ভার্ব। এবং এত কথা বলার মেইন কারণ হলো মোডাল অক্সিলিয়ারির পরে যেই ভার্বটা আসে সেটা সবসময় বেস ফর্ম হয়, আই মিন নেং টু ভার্ব হয়। এটা বলার কারণ হলো যাতে মনে থাকে আপনাদের, ঠিক আছে? সো মোডাল অক্সিলিয়ারির পরে যত ভার্ব আসবে, যেমন আই ক্যান গোয়িং হবে না, আই ক্যান এইট, আই ক্যান
ওয়েন্ট এগুলো হবে না। আই ক্যান গোজ হবে না। আই ক্যান গো, আই ক্যান ইট, আই ক্যান রান, আই ক্যান স্লিপ, আই ক্যান সুইম, এভরিথিং জাস্ট ভার্বটা হবে বেস ফর্ম। ওকে, বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও করা যাবে না। সো দেখুন, ক্যান দিয়ে আমি যদি সেন্টেন্স বানাই, আমি আপনাদেরকে বললাম, কুড দিয়েও বললাম, তাহলে ক্যান এবং কুড এই দুইটাই ইউজ হয় আপনার সামর্থ্য বোঝাতে, আপনার সামর্থ্য, আপনার সক্ষমতা। আশা করি বুঝতে পেরেছেন। সো ক্যান এবং কুডের সাথে, এদের সাথে একদম মানে কাছাকাছি দুইটা জিনিস আছে, এদের সাথে একদম মিলে যায়। এটাও সক্ষমতা বুঝায়, বাট সম্ভাবনার সক্ষমতা বুঝায়। যেমন ধরেন মেই, আবারও বলছি হাতের লেখা খুবই খারাপ। আর একটা হলো মাইট, মেয়ের পাস্ট ফর্ম। মেই মানে আপনার মূলত পারা বুঝাচ্ছে, আসলে কোনো কিছু অ্যাবিলিটি সক্ষমতা বুঝায়, বাট এটার সব থেকে বেশি জোর হয় সম্ভাবনা। সম্ভাবনা কিভাবে? সম্ভাবনা দেখেন, আই মে গো, আমি যেতেও পারি, একটা সম্ভাবনা আছে, 50-50 চান্স। আই মে গো, আমি যেতেও পারি, নাও যেতে পারি, ঠিক আছে? সো এই সম্ভাবনা হলো আমাদের বুঝাবে মে দ্বারা। আপনি যখনই ক্লাসে প্রবেশ করেন, ক্লাসে প্রবেশ করার আগে কি বলেন স্যারকে? স্যার মে আই কাম ইন, তাই না? আপনি কিন্তু বলেন না ক্যান আই কাম ইন। ক্যান আই কাম ইন মানে আপনার সামর্থ্য আছে, স্যারের কাছে আর জিজ্ঞেস করার দরকার নাই, দরজা ভাঙে ঢুকে যান আপনি, ঠিক আছে? আর যখনই আপনি মে আই কাম ইন জিজ্ঞেস করতেছেন, তার মানে হলো আপনার প্রবেশ করাটা স্যারের উপরে ডিপেন্ডেন্ট। স্যার পারমিশন দিলেই আপনি প্রবেশ করবেন। দ্যাট মিনস 50-50 চান্স। সো মে আই কাম ইন মানে আমি কি আসতে পারি, এটা দ্বারা বুঝাইছে সম্ভাবনা। সো আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারি। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতেও পারি। ইট মে রেইন, বৃষ্টি হতেও পারে, তাই না? বৃষ্টি তো আল্লাহর হাতে, আপনার হাতে তো না। সো বৃষ্টি হতেও পারে। সো মে দ্বারা বোঝা গেল যে কোনো জিনিস পারা ঠিকই, বাট সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবনা। বন্ধুরা, আমাদের এই ইংলিশটা কিন্তু শুধু নট অনলি একাডেমিক ইংলিশ, এই ক্লাস আপনার 6 থেকে শুরু করে ক্লাস 10, 11, 12, দেন স্পোকেন ইংলিশ, আইএলস, অ্যাডমিশন টেস্ট, যে কোনো জব কোচিং, আই মিন জব অ্যাডমিশন, সরি জব ইন্টারভিউ, রাইট? তো যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো ধরনের টেস্ট হোক, পাবলিক পরীক্ষা হোক, এই মোডাল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন থাকেই থাকে মাস্ট। সো এটা একটু ভালো করে বুঝে নিব আমরা। তাহলে মে মানে গেল সম্ভাবনা, পারা বাট সম্ভাবনা। তাহলে মে এর পাস্ট ফর্ম হলো মাইট, মে এর পাস্ট ফর্ম মাইট। তাহলে আমি কাজটি করতেও পারি, আই মে ডু দ্য ওয়ার্ক। এখন যদি আপনি বলেন আমি কাজটি করতেও পারতাম, আগের কাহিনী, আগের ফার্স্ট, তখন কিন্তু আপনি বলবেন আই মাইট ডু দ্য ওয়ার্ক। দ্যাট মিনস আমি কাজটি করতেও পারতাম। আই মাইট গো দেয়ার, আমি সেখানে যেতেও পারতাম। ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতেও পারতো। ঠিক আছে বন্ধুরা, ইজ ইট ক্লিয়ার? ভাই ক্লিয়ার না? থ্যাংক ইউ। সো আমরা বুঝে ফেললাম। দেখেন আমরা কিন্তু ক্যান এবং কুড এবং মে এবং মাইট, এই চারটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি। সো যাদের একটু সমস্যা হচ্ছে, আমি যদি ফার্স্ট যাই, আপনারা একটু পিছনের রিউইন্ড করে দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আমরা কি খুব ফাস্ট স্পিডে যাচ্ছি নাকি স্লোলি যাচ্ছি। ওকে, সো আমাদের চলে গেল ক্যান, কুড, মে, মাইট। এখন আসতেছে আমাদের উইল। উইলের সম্পর্কে আপনারা সবাই জানেন, উইল সম্পর্কে আমরা সবাই জানি, কারণ এটা আমরা আজীবন ইউজ করে আসছি। উইল মানে হলো ভবিষ্যতের কোনো জিনিস যদি বোঝানো হয়, চোখ বন্ধ করে ওখানে উইল চলে আসবে। এই যে বাচ্চাদের ওই নেং টু ভার্বের মতো, বাচ্চাদের এটাও একটা ভাবে বুঝাই, কিভাবে শুনেন। সো উইল, বাচ্চাদেরকে বলি যাই তোমরা তো বিয়ে করবা, তাই না? তারা বলে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনেকে বলে না স্যার, বিয়ে টিয়ে করবো না। তারপরে অনেকে বলে স্যার 2টি করবো, 3টে করবো। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বিয়ে করলে তার মানে ভবিষ্যতে বউ আসবে। বলে জি স্যার, জি স্যার। তখন বললাম তাহলে বউয়ের ইংরেজি কি? অনেকে বলে উইল, সরি ওয়াইফ, অনেকে বলে ব্রাইড। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ব্রাইড বাদ দাও, ধরো বউয়ের ইংরেজি ধরো ওয়াইফ, ঠিক আছে? তাহলে ওয়াইফ কি দিয়ে শুরু হয় আমাদের? ওয়াইফ কি দিয়ে শুরু হয়? ডাব্লিউ। এবং উইল কি দিয়ে শুরু হয়? ডাব্লিউ। তাহলে ভবিষ্যতে যেহেতু আমাদের বউ আসবে, ভবিষ্যতে বউ আসবে, তার মানে ভবিষ্যতের কোনো কথা আসলেই উইল আসবে, আর কোনো কথা হবে না। যে কোনো কাজ ভবিষ্যতে, আমি যাব, আই উইল গো, আই উইল গো। আমি খেলবো, আই উইল প্লে। আমি অফিসারের সাথে খেলবো, আই উইল প্লে উইথ অফিসার। আমি অফিসারের সাথে ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল উইথ অফিসার। আমি অফিসারের সাথে প্রতিদিন ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল উইথ অফিসার এভরি ডে।
আমি অফিসারের সাথে প্রতিদিন স্কুল ছুটির পরে ফুটবল খেলবো। আই উইল প্লে ফুটবল উইথ অফিসার স্কুল ছুটির পরে আফটার দ্য স্কুল ব্রেকস এভরিডে। সো এভরিডে আফটার দ্য স্কুল ব্রেকস এগুলো আপনি আগে পরে বিভিন্ন জায়গায় বসাতে পারেন, এগুলো হলো বাক্যের এক্সটেনশন। বাট আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আই, তারপরে আপনি কাকে আনতেছেন, এই যে আই এর পরে হলো একদম সাথে থাকবে সবসময় অক্সিলারি ভার্ব, তারপরে আপনি আনতেছেন মেইন ভার্ব প্লে, তারপরে আনতেছেন ফুটবল। ঠিক আছে, দেখেন আজকে কিন্তু একটা লেসনের মধ্যে অনেক লেসন আসতেছে বন্ধুরা, বাট আমাদের মেইন ফোকাস মডেলস। সো আই এর পরে আসতেছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আসতেছে মেইন ভার্ব। সো এখানে একটা কথা আছে, সেটা হলো সাবজেক্ট আর ভার্ব এদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকে, ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে যেটাকে। সো ওই সংজ্ঞা আপনাদের বোঝার কোনো দরকার নাই, জাস্ট স্ট্রাকচার বুঝেন কিভাবে সেন্টেন্স মেক করবেন। সো দ্যাট মিনস আমরা সোজা কথা আপনাদেরকে দেখালাম যে কিভাবে সেন্টেন্স বড় করতে হয়, বাট আমাদের মেইন টপিক ছিল হলো উইল। সো লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। উইল মানে হলো আপনার ভবিষ্যতের কোনো কাজ বুঝালেই উইল নিয়ে আসবেন, সোজা কথা, কোনো এর মধ্যে প্যাচ নাই। ঠিক আছে, উইলের কোনো অর্থ নাই, উইলের কোনো অর্থ নাই। ক্যান মানে যেরকম পারা, উইলের কোনো অর্থ নাই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইটস রিয়েলি ক্লিয়ার টু ইউ গাইস। দেন উইল চলে গেল, আমাদের আসতেছে উড। আজকে আপনাদের সুবিধার্থে স্লাইড না নিয়ে এসেছি, আমি একটু লিখে দেখাচ্ছি আজকে। উড, উড হলো উইলের পাস্ট ফর্ম, উড হলো উইলের পাস্ট ফর্ম, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আগের যেমন ক্যানের পাস্ট ফর্ম, প্লিজ দরজাটা একটু, ক্যানের পাস্ট ফর্ম ছিল কুড, তাই না, আমি পারি, পারতাম। মেয়ের পাস্ট ফর্ম মাইট, মে মাইট আগের কথা বুঝাইছে, বাট উড দিয়ে শুধুমাত্র অতীত বুঝায় না, উড দ্বারা অতীতকাল বুঝায়, আবার ভবিষ্যৎকালও বুঝায়। একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমি আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আই উড গো, আমি যেতাম। আই উড কাম, আমি আসতাম, তাই না। বাট এখন আপনি কনটেক্সট অনুযায়ী সামনের ভবিষ্যতের যদি কোনো কিছু বসান তাহলে ভবিষ্যৎ মিন করবে। যেমন আই উড কাম টুমরো, আমি আগামীকাল আসতাম। বলেন অনেক সময়, আরে ভাই আমি তো আসতাম কিন্তু আসলাম না। সো আই উড কাম টুমরো, আই উড কাম ইয়েস্টারডে, এটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু আমি গতকাল আসতাম। আশা করি এই কনফিউশনটা আপনাদের দূর হবে। উড দ্বারা কিন্তু শুধু অতীত বুঝায় না, ভবিষ্যৎও ইন্ডিকেট করতে পারে। ঠিক আছে, সো এখানে গেল উড, উডেরও কোনো অর্থ নাই। দেন আসতেছে আমাদের শুড। হোয়াট কামস নেক্সট? শুড। আমি জানি সবার সময়ের দাম আছে, এই জন্য আমি শর্টে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, যাতে আপনারা ভিডিও পুরোটা দেখেন। ওকে, শুড মানে হলো উচিত, শুড মানে উচিত। আপনি কোনো কিছু করা যদি উচিত হয় তখন আপনি এটা শুড দিয়ে বুঝাবেন, উচিত। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড কাম, আমার আসা উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড ফাস্ট, আমার রোজা রাখা উচিত। আই শুড সেলিব্রেট, আমার উদযাপন করা উচিত। আই শুড থিঙ্ক টোয়াইস অ্যাবাউট ইট, আমার এটা নিয়ে দ্বিতীয়বার মানে আবারও চিন্তা করা দরকার। সো শুড দ্বারা তো ইজিলি আপনারা পারেন, আপনারা সব সময় সেন্টেন্স মেক করেন। সো এটাই ছিল শুড। তারপরে আসতেছে আমাদের মাস্ট। মাস্ট দ্য লাস্ট ওয়ান। এছাড়াও মডাল অক্সিলিয়ারি আরো আছে, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু, অনেকগুলো আছে ভাই। কিন্তু এতগুলো আমাদের আপাতত ইউজ যেহেতু হয় না, আমরা যেগুলো কমনলি ইউজড আমরা সেগুলো নিয়ে কথা বলছি। ওকে, সো মাস্ট মানে হলো অবশ্যই, অবশ্যই। তাহলে দেখেন, আই মাস্ট গো, আই মাস্ট গো, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, এটা কিন্তু ফিউচার নির্দেশ করে, ফিউচার। আমি অবশ্যই যাব। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসব। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ, আমি অবশ্যই আমার বেস্ট ভার্সন হব। আই মাস্ট স্টাডি মডেলস ভেরি ওয়েল, আমি অবশ্যই মডেলস খুব ভালো করে পড়বো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি একটু সাম আপ টেনে দেই। মডাল অক্সিলিয়ারি নাম্বার 1, মডাল অক্সিলিয়ারিজ যারা আছেন, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু, অনেকগুলো আছে। বাট আমরা ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট এগুলো নিয়ে কথা বলছি। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে,
মোডালের পরে যদি ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। এটা কিন্তু একদম নাম্বার 1 ট্রিক ছিল আমাদের, এবং এটা কিন্তু মনেই রাখতে হবে। এবং ক্যান মানে পারা, আপনার সামর্থ্য। কুড মানে আপনি পারতেন, আপনার সামর্থ্য, বাট আগে করছেন। আই কুড গো, আমি যেতে পারতাম। মে মানেও পারা বাট সম্ভাবনা। আই মে কাম, আমি আসতেও পারি। আই মাইট কাম, আমি আসতেও পারতাম। আই উইল কাম, আমি আসবো। আই উড কাম, আমি আসতাম। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। আই শুড কাম, আমার আসা উচিত। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে আপনাদের ক্লাসটি, এবং আমরা এ ধরনের আরো ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবো। আরো ডিটেইলসে আপনারা পাবেন এই ক্লাস, কিন্তু সেজন্য আপনাদের কিন্তু অবশ্যই ওমেগাতে 1 কাপ কফি খাওয়ার দাওয়াত রইলো। শুধু কফি না, আমাদের কফি কিন্তু ইংলিশে হয়। যেহেতু ইংলিশ ক্লাস হচ্ছে, তাহলে ইংলিশ কফির দাওয়াত রইলো, আপনাদের অবশ্যই আসবেন। আমরা একাডেমিক ইংলিশ, স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস রিলেটেড ইংলিশ, যত ধরনের ইংলিশ, জব ইংলিশ, ইন্টারভিউ, যে কোনো অ্যাডমিশন ইংলিশ, সকল ইংলিশ নিয়ে আমরা কাজ করছি, এবং একই সাথে আমরা কাজ করছি একাডেমিক সকল সাবজেক্ট নিয়ে। সো বন্ধুরা, দিস ইজ ইয়োর লার্নিং পার্টনার উল্লাহ মোহাম্মদ আমান সেইং আ ভেরি বিগ বাই বাই ফ্রম ওমেগা অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক কেয়ার। এবং একই সাথে আপনাদের দাওয়াত রইল ইংলিশ ফর টুডে এই প্রতিষ্ঠানে এবং এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ, বাই বাই।